সংসদ নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় কাটছাঁট করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 11,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা এখন 1,25,000 টাকা করা। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন সকালে সেগুনবাগিচায় আনুষ্ঠানিকভাবে নিজেদের এই লক্ষ্যচ্যুতির জানান দিলেন। তার বক্তব্যে উঠে আসে নানা বিষয়ের সঙ্গে কর্পোরেট ট্যাক্স ধাপে ধাপে কমিয়ে আনার বিষয়টিও। আরো জানাচ্ছেন বিপ্রজিৎ বাপ্পা। নানান কারণে হরতাল, নানান ডিস্টারবেন্সের কারণে আমাদের কাজকর্ম ব্যাহত হয়েছে। সংসদ নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতাকে সব দায় দিলেন এনআরবি চেয়ারম্যান, আর যুক্তি তুলে ধরলেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 8.08% কমানোর জন্য। আশা করি যে আমাদের যৌথ প্রচেষ্টায়, এই যৌথের মধ্যে কিন্তু আপনারাও আছেন, সবাই মিলে আমরা কাজ করছি এবং আমাদের যে অভিষ্ট লক্ষ্য, যেটাকে ইন টার্মস অফ রাজস্ব লক্ষ্যমাত্রা বলা হয়ে থাকে, আমরা সেটা 1,25,000 কোটি টাকা সংগ্রহ করতে সমর্থ হব। রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে আরো আধুনিক ও সহজতর করতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। রেসপন্স টু এডিআর রাফলি 100 কোটি টাকা গত বছর, এই বছরও এরকমই হবে আলটিমেটলি। ফলে প্রগ্রেসটা আশানুরূপ নয়। আমরা সেগুলি অ্যাড্রেস করার চেষ্টা করছি। আসছে বাজেট হবে গরিব বান্ধব, এমনটাই দাবি করলেন গোলাম হোসেন। তিনি কথা বলেন কর্পোরেট কর বিষয়েও। ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3,000, ডিস্ট্রিক্টে 2,000, গ্রামে গঞ্জে 1,000 টাকা করেছি। এই ধরনের আরো কিছু ইনোভেটিভ এবং আমি বলবো গরিব বান্ধব ট্যাক্স কিভাবে করা যায়, সেই ধরনের কিছু কাজ আমরা করছি। তামাক জাতীয় পণ্যের উপর কর বাড়ানোর ইঙ্গিত দিলেন এনআরবি প্রধান। সেই সঙ্গে জানালেন এনআরবির কাজে কিছু স্থবিরতার মূলে রয়েছে জনবল স্বল্পতা। জনবলের অভাবে রেভিনিউ প্রশাসনে কলাপস করার অবস্থায়। বিপ্রজিৎ বাপ্পা, মোহনা সংবাদ, ঢাকা। হয়েছে।